কলকাতার এক সাহসী মেয়ে, নাম ঈশিতা, সাইকোলজির ছাত্রী। পড়াশোনা শেষ করে এখন সে গবেষণার বিষয় আত্মা, ভূত আর মানুষের ভৌতিক বিশ্বাস। ঈশিতা সবসময় বলতো, ভয়? আমি ভূতের ভয়ই পাই না, বরং ওরাই আমার রিসার্চ টপিক। গবেষণার খোঁজে ঈশিতা চলে গেল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে আছে এক পুরানো প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপিত হয় 1906 সালে। কিন্তু এই স্কুল সম্পর্কে এক গা ছমছমে কাহিনী ঘুরে বেড়ায় গ্রামের মানুষের মুখে। বিকেলে সূর্য ডোবার ঠিক আগে ঈশিতা গ্রামের কিছু বয়স্ক মানুষদের সঙ্গে দেখা করল। গ্রামের এক প্রবীণ ভীতকণ্ঠে বলল, শোনো মেয়ে, স্কুলের বারান্দার পাশে যে নিম গাছটা আছে, সন্ধ্যার পর ওর ছায়ায় কেউ থাকে। অনেকেই বলেছে কারো উপস্থিতি টের পায়, কেউ যেন তাকিয়ে থাকে। ঈশিতা বলে, ভয়ের জিনিস না থাকলে গবেষণার মানেই বা কি? ঈশিতা সিদ্ধান্ত নেয় হোটেলে নয়, স্কুলের মধ্যেই রাত কাটাবে। সন্ধে স্কুলের রুমে নিজের সঙ্গে আনা বেডিং পেতে ডায়েরি খুলে সে কিছু লিখছে। রাত তখন ঠিক 8টা, গ্রীষ্মের সময়, দরজা খোলা। হঠাৎ তার চোখে পড়ে বারান্দার কোণে নিম গাছের ছায়ায় যেন কিছু একটা নড়ছে, অথচ বাতাস নেই। সে বলে, কে কে ওখানে? কেউ উত্তর দেয় না। ঈশিতা সাহস করে বারান্দায় গিয়ে দেখে বারান্দার কোণে ছোট ছোট কারো ভেজা পায়ের ছাপ। কিন্তু চারদিক তো শুকনো, কোথাও কোনো জল নেই, বৃষ্টি নেই। ঈশিতা একটু ভয় পায়, তবে সে নিজেকে সামলেও নেয়। ঈশিতা ভাবে, হয়তো কেউ ইচ্ছে করে ভয় দেখাতে চাইছে। সে আবার স্কুলে ফিরে যায়, ডায়েরিতে কিছু লেখে আর অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত তখন 11:40। হঠাৎ পায়ের শব্দ, বারান্দায় কেউ হাঁটছে। ঈশিতার চোখ খুলে ধীরে ধীরে বলে, এই শব্দটা কেউ কি চলাফেরা করছে? ঈশিতার টর্চ আর ছুরি হাতে নিয়ে বারান্দায় বের হয়। দেখে বারান্দায় কেউ নেই, তবে গাছের ছায়ার দিকে তাকিয়ে সে যা দেখে, নিম গাছের ছায়ায় একটা অতিরিক্ত ছায়া। ছায়াতে কারো দেহ ঝুলছে, মাথাটা একদিকে, কাত হয়ে নিস্তেজ। ঈশিতা ভয়ে চিৎকার করে ওঠে, দৌড়ে দরজা বন্ধ করে খিল লাগিয়ে দেয়। সকালে সে স্কুলের বৃদ্ধ প্রাক্তন হেডমাস্টারের সঙ্গে দেখা করে। হেডমাস্টার তাকে শান্ত গলায় বলে, 17 বছর আগে এক মানসিকভাবে দুর্বল ছাত্র পড়াশোনায় পিছিয়ে পড়েছিল। স্কুলের হোমওয়ার্কও করে আনতে পারত না, প্রায় শিক্ষকদের মার খেত। একদিন সহ্য করতে না পেরে সন্ধ্যায় নিম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই থেকেই গাছের ছায়ায় কিছু একটা আছে। হেডমাস্টার তাকে সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়। ঈশিতা শুনে কিছুটা ভয় পায় আর বলে, ঠিক আছে, আজই ট্রেন ধরে চলে যাব। স্টেশনেও যায় ফিরবে বলে, কিন্তু সন্ধে হতে আবার সে ফিরে আসে স্কুলে। ঈশিতা ভাবে, আজ আমি সব ক্যামেরায় বন্দি করেই ছাড়ব। রাত 10টায় ক্যামেরা বসায় বারান্দার দিকে, ঠিক গাছের ছায়ার মুখোমুখি। পরদিন ভোরে কেউ দেখার আগেই প্রথম ট্রেন ধরে কলকাতা ফিরে যাবে, এটাই সে ভাবে। রাত 3:30
সে ক্যামেরা প্যাক করবার আগে একবার চেক করে নেবে এটাই ভাবলো। স্কিপ করে দেখতে দেখতে সে দেখে 11:35 একটি ছেলেটা চারদিকে একবার ভালো করে দেখে নেয়, তারপর গলায় দড়ি বাঁধে নিম গাছের ডালে আস্তে আস্তে উঠে পড়ে এবং ধীরে ধীরে ঝুলে পড়ে। আর তারপর হঠাৎ ক্যামেরার লেন্সের সামনে সেই মৃত মুখটা এগিয়ে আসে। তারপর সব অন্ধকার। ঈশিতা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় স্কুলের রুমে পায়। চোখে মুখে জল দিয়েও জ্ঞান না ফেরায় তারা গ্রামের ওঝাকে ডেকে নিয়ে আসে। তারপর ঈশিতার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরলে ঈশিতা চোখ খুলে বলে, আমার ক্যামেরাটা কোথায়? গ্রামবাসীরা বলে, কোনো ক্যামেরা পাইনি তো, শুধু তোমার ব্যাগে এই ডায়েরিটাই ছিল।